গাইস, অনেক দিন পরে আবারও একটা ব্লগ নিয়ে আসলাম। অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি, আমি কোনো ব্লগ ছাড়তে পারছি না, তার জন্য আই এক্সট্রিমলি সরি। আমি খুব ব্যস্ত ছিলাম, তার জন্য আমি কোনো ধরনের ব্লগ ছাড়তে পারিনি, তার জন্য আপনাদেরকে বারবার করে সরি বলছি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আজকে আমি সন্ধ্যা থেকে স্টার্ট করলাম ভিডিওটা। তো অনেক দিন খুব বেশি টায়ার্ড ছিলাম, তার জন্য আমি তোমাদেরকে ভিডিও কোনো শেয়ার করতে পারিনি। তো আজকে সন্ধ্যার সময় একটু চাউমিন বানাচ্ছি, এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখুন গাইস, আমি এখানে চাউমিন বসিয়ে দিয়েছি, যেখানে চাউমিন সিদ্ধ করে রেখেছি। এখানে 3টা ডিমটাকে গুলে নিচ্ছি। এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, ওইদিকে আমি ডিমটাকে একটু ভাজছি, একটু অমলেটের মতো একটু হবে। আর ডিমটাকে একদম টুকরো টুকরো করে নেব, তার জন্য বারবার করে আমি দিয়ে নাড়াচ্ছি। তো গাইস, মোটামুটি আমার একটা ডিম অমলেটটা হয়ে গেছে। তো এখানে আমি ডিম অমলেটটা ভাজার পরে আমি চাউমিনের সঙ্গে মিশিয়ে দেবো। আপনারা কীরকম করে চাউমিন বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে মোটামুটি আমার ডিমের অমলেটও হয়ে গেছে। এখন এখানে খুশি বসে বসে মোবাইল দেখছে, আর ওর দিদি টিউশনে চলে গেছে, তা না হলে আমি আর বানাতে পারলাম না। ওইদিকে আমার পেঁয়াজ বসিয়ে দিলাম, পেঁয়াজটা লাল হয়ে গেছে। আর জানেন গাইস, পেঁয়াজটা না নতুন, বেসিনে অনেকটা বাসনও মাজতে পারিনি, টাইম পাইনি। আজকে আবার এক জায়গাতে যাবো, তার জন্য হুলস্থুল খারাপ হওয়ার লেগে গেছে, কী করবো কিনা। এদিকে আমি চাউমিনটা দিয়ে দিয়েছি গাইস, এখন চাউমিনটা দিয়ে একটু নাড়াচাড়া করছি। তো আমি সাধারণত মশলাটা আমি কমই দিই। দেখুন গাইস, আমার চাউমিন বানানো হয়ে গেছে। আজকের রেসিপি এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। এটা